तो हे एवरीवन गुड मॉर्निंग तो वेलकम बैक टू माय न्यू एंड अनदर ফার্স্ট ব্লগ। তো গাইস ফাইনালি তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস ফাইনালি আমি নিয়ে চললাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ। তো যাই হোক গাইস, দুদিন ধরে কোনো ব্লগ আপলোড করা যায়নি, তো একটা প্রবলেমের মধ্যে ছিলাম, সেটা সবই তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো তার আগে আমি আজকে ব্লগটা শুরু করলাম, আর আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ এখান থেকে। তো গাইস আজকের ব্লগটা হবে একটু আগে আমি বেরোবো বাজারের দিকে বলতে গেলে গাইস, আমার যে ব্ল্যাক চিকু মানে আমার বাইকটা যেটা আছে সেটা আছে সার্ভিসিং করতে দিয়েছি, যেহেতু গ্যারেজের মধ্যে আছে, গ্যারেজ নিয়ে শোরুমের মধ্যে আছে, আর আমি যাবো এখন সেটা আনতে। তো ব্যাপারটা হচ্ছে ব্ল্যাক চিকু কী হয়েছে সেটা তোমাদের সাথে সবই শেয়ার করবো, আর তোমরা অবশ্যই ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। আর গাইস আজকের আবহাওয়াটা তোমাদেরকে দেখায়, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, তো দেখো কত সুন্দর লাগছে ভিউটা, যেমন চারিদিকটাতে একদম মেঘলা আকাশ। তো যাই হোক, আশা করছি তোমাদেরকে আজকের ব্লগটি ভালো লাগবে, আর কী করতে পারছি তোমাদের কী শেয়ার করছি তোমরা অবশ্যই দেখতে দেবো। তো অলরেডি গাইস ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি। তো যেহেতু আমার ব্ল্যাক চিকু মানে আমার বাইকটা যেটা শোরুমে রাখা আছে, আর আমি যাবো এখন সেটা আনতে, কারণ সেটা সাধারণত আমার বাড়ি থেকে অনেকটা দূরে, মানে যেহেতু আমাকে কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে, তারপর একটু যেয়ে পরে আবার একটা টোটো করতে হবে, তো জানি না কীভাবে যাবো। তো যাই হোক আমি রেডি হয়ে গেছি। আর শ্বশুরবার কথা সময় একটা কথা বলবো গাইস, আমাকে যে ওর বাইকটা সেই শোরুম থেকে বার করার পর মানে যেটা কাজ করার সেটা শোরুম ওনারা করবে, তারপর যেহেতু আবার আমার বাইকের যে ব্ল্যাক চিকুর যে পেছনে যে বাইকের চাকাটা আছে সেটা চেঞ্জ করতে হবে, যেটা সাধারণত শোরুম দেওয়া হবে না, কারণ সেইখানে ওনারা প্রথম দিনেই বলে দিয়েছে, মানে কালকে বলে দিয়েছে যে আমাদের এইখানে এই চাকা কিন্তু নেই, তুমি এটা পারো তো বাইরে প্রথম লাগিয়ে নিও। তো ফাইনালি আমি সবার প্রথম যাই, তারপর দেখা যায় কী কী কাজ করে রেখেছে, আর যদি সেরকম যদি শোরুম সেরকম যদি কিছু না কাজ হয়ে থাকে, তো ফাইনালি আমি আবার সেটা কি করবো, আবার কোনো গ্যারেজে যেয়ে পরে আবার সেটা সলভ করার চেষ্টা করবো। তো চলো, তো প্রথমে সেটাই আমি তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো, আর আশা করছি তোমাদেরকে আজকে ব্লগটি ভালো লাগবে। তো চলো দেখা যাক। তো ফাইনালি আমি কিন্তু সেই রাস্তায় বেরিয়ে গেছি, আর সবার প্রথম চলে গেছে একটা খাবারের দোকানে খাবার খাওয়ার জন্য, যেহেতু বাড়িতে কিছু খেয়ে আসিনি। তো ফাইনালি সেই খাবারের দোকানে ঢুকে এসে সবার প্রথম আমাকে দাদা কিছু খাবার দিয়ে দেয়, এবং সেটা খাবার খেয়েও নিই। তো তারপর আমি খাবার খেয়ে নেওয়ার পর চলে যাই টোটোর মধ্যে, যেহেতু আমাকে দুবরাজপুর যারা হয়ে থাকবে তাদেরকে বলে দিই, যারা জানবে মাদ্রিদ সঙ্গে থেকে পাওয়ার হাউস কতটা ডিস্টেন্স। তো ফাইনালি তার জন্য আমাকে যেতে হবে টোটোতে। তো আমি টোটোতে চেপেও গেছি, আর সত্যি বলতে রাস্তায় অনেকটা জামও ছিল। তো ফাইনালি আমি চলে এসেছি সেই শোরুমের কাছাকাছি, আর তোমরা দেখতে পাচ্ছ গুটি গুটি পাই আমি শোরুমের কাছে চলে এসেছি, এই হচ্ছে শোরুম। তো চলো যাওয়া যাক ভেতরে, সবার প্রথম দেখা যাক আমার ব্ল্যাক চিকুকে তাকে কীভাবে তারা ঠিক করে রেখেছে। তো চলো যাওয়া যাক। ফাইনালি শোরুমে ঢোকার মধ্যেই সবার প্রথম আমাকে ধরিয়ে দেয় একটা বিল। তো বিলটা পেমেন্ট করার জন্য যেতে হবে আমাকে পেমেন্ট অফিসে। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে পেমেন্ট অফিস মানে শোরুম, আর সেখানে কত সুন্দর সুন্দর গাড়ি লাগানো রয়েছে। তো ফাইনালি আমি চলে যাই সেই পেমেন্ট অফিসে, আর এই হচ্ছে সেই কাকু সবার প্রথম জিজ্ঞেস করি কাকু হয়েছে এখানে কি অনলাইন পেমেন্ট করা যাবে। তো যেহেতু আমি ক্যাশ নিয়ে যাইনি, তো ফাইনালি কাকু বলে হ্যাঁ এই কিউআর কোড আছে সামনে, যে এখানের মধ্যে তুমি পেমেন্ট করতে পারো অনলাইন। তো ফাইনালি আমি সেই কিউআর কোডে সবার প্রথম পেমেন্ট করে নিই, তারপর চলে যাই সেই আমার ব্ল্যাক চিকু কাছে মানে যেখানে কাজ চলছিল। তো ফাইনালি সেখানে তোমরা দেখতে পাচ্ছ এই দাদা কিন্তু ব্ল্যাক চিকু মানে আমার আস্তে বার করে। তো ফাইনালি সবার প্রথম দাদাকে জিজ্ঞেস দাদা প্রবলেমটা কী ছিল। তো দাদা সবই ছিল বলে দেয় যে তোমার এই প্রবলেম ছিল, তারপর বলে দিই যে দাদা তার একটি পাম্প আছে। তো ফাইনালি দাদা বললো না, তার জন্য হাওয়াও করে নেয়, হাওয়া টেস্ট করে দেয়। তো তারপর আস্তে আস্তে দাদা কিন্তু বাইকটা আমাকে বাইরের দিকে পারও করে দেয়। তো যাও দাদা আস্তে আস্তে যাওয়ার পথে বলে দাদা তোমার চাকাটা প্রবলেম আছে, তোমার দাদার চাকাটা চেঞ্জ করতে হবে। তো ফাইনালি আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম দাদা যে এরকম ব্যাপার, আমার বাইকের চাকাটাও চেঞ্জ করতে হবে। তো যেহেতু শোরুমের মধ্যে সেই চাকাটা নেই, তো ফাইনালি চেঞ্জ করাও হলো না, ভাবলাম যে বাইরে
কোথাও গ্যারেজে গিয়ে ঠিক করাবো, কিন্তু সেরকমও সময় পাইনি, কারণ সেখানে ঢুকতে বাড়ি থেকে মা ফোন করে তো কিছু টাকার জন্য। তো ফাইনালি আমি সবার প্রথম চলে যাই এটিএমে, কারণ কিছু টাকা ছাড়ানোর জন্য, যেহেতু বাড়িতে একটা কাজ আছে তার জন্য। তো ফাইনালি আমি এটিএমে ঢুকে যাই, আর এই যে এটিএম যেটা হচ্ছে SBI এটিএম। তো সবার প্রথম এটিএমে ঢুকে আমি কিছু টাকা ছাড়িয়ে নিই, তারপর চলে আসি সেই বাড়িতে। তো তোমরা দেখতে থাকো। সো গাইস, ফাইনালি আমি এখন চলে এসেছি বাড়ির মধ্যে। যেহেতু তোমরা দেখতে পেলে, সবার প্রথম আমি গেলাম গ্যারেজ নয়, শোরুমে গেলাম। তারপর সেখান থেকে বাড়ি আসার আগে প্রথমে গেলাম ব্যাংকে, যেহেতু কিছু টাকা প্রয়োজন ছিল। সেখান থেকে আমি কিছু এটিএম থেকে কিছু টাকা ছাড়িয়ে চলে এলাম বাইরে। আর গাইস, ফাইনালি আমি তোমাদেরকে দেখাবো এবার আমি আমার বাইকে, মানে আমার চিকুর কী কী মানে চেঞ্জ করেছে। তো চলো দেখতে থাকো। আর যাই হোক, আমি সেগুলোর মধ্যে সব কিছু নাম জানি না। তো গাইস, ফাইনালি এইসব জিনিসগুলো আমার চিকু চেঞ্জ করেছে বাইক থেকে। তো সবার প্রথম হলো এই জিনিসটা, দেখতে অনেকটা তুলোর মতন দেখতে, কিন্তু জানি না এটা কি বলে। তো তোমরা যদি জানো তো অবশ্যই এটা কমেন্টে লিখে যাবে। তো প্রথম হলো এটা, তারপর হলো এই জিনিসগুলো। তো যাই হোক, আমি এগুলো নাম জানি না, কিন্তু তোমাদেরকে দেখাই একে একে কী কী জিনিসগুলো চেঞ্জ করছে। তো সবার প্রথম হলো এটা একটা, এটা হলো দুটো, এটাও কিন্তু সেম দেখতে, মানে এটা হচ্ছে দুটো একটাই বটে হয়তো। তো যাই হোক, এটা মনে হয় দুটো সেরকম হয়তো থাকে। তো যাই হোক, জানি না ব্যাপারটা কি। তো জাস্ট এইগুলো। তারপর এটা আবার কি জানি না, চেঞ্জ করেছে। তো তারপর গাইস, এইগুলো এগুলো হচ্ছে ব্রেক শু, মানে ব্রেকে যেগুলো রবার যেগুলো থাকে সেগুলো। তো এগুলো চেঞ্জ করে কটা বলে দিচ্ছি: একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, 6, 7, 8। তো ফাইনালি প্রত্যেক দুটো জায়গারই যতগুলো থাকে রবার, প্রত্যেকটা রবারই চেঞ্জ করেছে। তো তোমরা হয়তো ভাববে তাহলে কত টাকা খরচা হয়েছে। তো ফাইনালি গাইস, তোমাদেরকে বলেছি আমার কিন্তু সার্ভিসিং কিন্তু ফ্রি ছিল। তো তার জন্য আমি সেই শোরুমে গিয়েছিলাম, নয়তো আমি অন্য কোথাও সার্ভিসিং করে নিলাম। কিন্তু ব্যাপারটা বলে, সার্ভিসিং ফ্রি থাকা সত্ত্বেও কিন্তু তোমাদের মধ্যে একটা তোমরা অবশ্যই জানবে, সার্ভিসিং যত ফ্রি থাকুক না কেন তাদের মধ্যে তো ওরা কিন্তু তবু তোমার কাছে কিছু না কিছু করে, 1000 টাকা অন্তত নেবেই। তো ফাইনালি সবার প্রথম আমি সার্ভিসিং যেহেতু ফ্রি ছিল, তারপর মোবিল চেঞ্জ করতে যেহেতু অনেক দিন হয়ে গেলো আর সার্ভিসিং করিনি, জাস্ট হয়ে গেলো। তো তার জন্য মোবিলও চেঞ্জ করলাম। তো তার জন্য মোবিল চেঞ্জ করার জন্য আলাদা নিয়েছিল 500 কত টাকা সামথিং ছিল। তো ফাইনালি সেটা হলো 500 সামথিং, কত 500 টাকার মতো। আর তারপর হয়েছিল এগুলো চেঞ্জ করেছে। তো তারপরেও ভাবলাম আমাকে টায়ারটা চেঞ্জ করতে হবে, কিন্তু টায়ারটা চেঞ্জ করার জন্য শোরুমে যেহেতু কোনো এই মাপের টায়ার ছিল না, মানে এই যে আমার যে গাড়ি কোম্পানি, তো এই গাড়ি কোম্পানির কোনো টায়ার ছিল না। উনি বললো কিছুদিন পর লেট হবে। তো আমি ভাবলাম যে সেটা সাধারণত কোনো গ্যারেজে গিয়ে পরে আমি সেটা চেঞ্জ করে নেবো। তো তার জন্য সেটা আমি দামও জিজ্ঞেস করেছিলাম, সেটা বলেছিলাম টক্স ওই 850 টাকা, 1850, মানে 1890 টাকার মতো, মানে 2000 টাকার কাছাকাছি। কারণ একটা ইন্ডিকেটারও চেঞ্জ করার ছিল। তো যাই হোক, আমি যে টাকাটা চেঞ্জ করিনি, যে শুধুমাত্র শোরুমে যে কাজগুলো ছিল সেগুলো সব করে আসে। তো আমার খরচা হয়েছে 1200 কত টাকা। তো তারপর আমি চলে আসি। তো যাই হোক, তো গাইস, ফাইনালি এখন বাজলো বিকাল 5:30। আর তোমরা দেখতে পেলে আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠে স্নান টান করে জাস্ট উঠলাম। তো যেহেতু ব্লগটা এন্ড করতে হবে, তো যাই হোক গাইস, ফাইনালি আজকের ব্লগটা হলো জাস্ট এইটুকুই। আশা করছি তোমাদেরকে আজকে ব্লগটি ভালো লেগেছে। আর গাইস, কাল হচ্ছে যেহেতু নববর্ষ, আমার তরফ থেকে, আমার ইউটিউব ফ্যামিলির তরফ থেকে আপনাদেরকেও, আমরা সব পরিবারকে হ্যাপি শুভ নববর্ষ। তো চলো, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। তো টাটা করে দাও।